পবিত্র ঈদে মিলাদুন্নবীর খবর। বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে চট্টগ্রামে বের করা হয়েছে জশনে জুলুস। র্যালির সঙ্গে আছেন সহকর্মী শফিকুল আলম এবং রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছে শফিকের কাছে। শফিক, লাখো মানুষের ঢল নেমেছে পুরো চট্টগ্রাম জুড়ে, নগর ছাড়িয়ে আশেপাশে যে জেলা উপজেলা বিভিন্ন বিভাগ থেকেও কিন্তু নবীপ্রেমী নবী ভক্তরা এসেছে চট্টগ্রামের এই জশ্নে জুলুসের দেখার জন্য। এবং নবীপ্রেমী নবী ভক্তরা আজকে পৃথিবীতে এই দিনে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের বুকে এসেছিলেন এবং এই দিনে ওফাত হয়েছিলেন। সেই দিনকে স্মরণে রাখার জন্য লাখো মানুষের ভিড় জমেছে চট্টগ্রামের এই আঞ্জুমানে রহমানে সুন্নিয়া ট্রাস্টের অধীনে যেই জশ্নে জুলুস হয়ে থাকে, সেই জশ্নে জুলুসে আমরা সেটি দেখানোর চেষ্টা করব। যে এই গাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আল্লামা সাবির শাহ এবং হাসেম শাহ দুইজনের কিন্তু কাছে গাড়া যে গাড়িটি রয়েছে, সে কাছে গাড়া গাড়িটির মধ্যে দুইজন রয়েছে এবং দুইজনকে এক পলক দেখার জন্য, শুধু একটি দেখার জন্য লাখো মানুষের আমরা একটু দেখানোর চেষ্টা করি। সাবির শাহ এবং তার সাথে দুইজনে কিন্তু হাত নেড়ে কিন্তু ভক্তদের হাত নেড়ে দাঁড়াচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। সেই কাছে গাড়া গাড়িটা আমরা দেখতে পাচ্ছি। এইখানে এবার হচ্ছে 54তম আসর এবং আঞ্জুমান রহমানিয়া ট্রাস্টের পক্ষ থেকে এই নেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে তারা বলেছেন নবীর যে আদর্শ, নবীর আদর্শ উজ্জীবিত হওয়ার জন্য হয়ে এই রাষ্ট্র গঠন করতে হবে। নবীর আদর্শ উজ্জীবিত হয়ে পৃথিবীতে যদি চলে তাহলে পৃথিবীর মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো থাকবে না। এবং তারা বলে দেশে যে অস্থিরতা চলছে সেটির জন্য একমাত্র নবীর আদর্শে উজ্জীবিত হতে হবে। এবং একটা হাদিসে রয়েছে, আসব বলা হচ্ছে, তারা একটা হাদিসের কথা বলেছেন যে একজনকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, এবং যে একজনকে রক্ষা করলো সে তো পুরো মানব জাতিকে রক্ষা করলো। এই কোরআনের এই আয়াতটি মেনে চলার জন্য সেখান থেকে বলা হয়েছে। এবং সাবির শাহ তিনি বাংলাদেশের মানুষের জন্য দোয়া করেছেন। আওলাদে রাসূল তৈয়ব শাহ ছেলে তাহের শাহ, তারপর সাবির শাহ, তারা যুগ যুগান্ত যাদের বংশ পরস্পরা কিন্তু প্রতি বছর কিন্তু চট্টগ্রামের এই যে আসে এবং প্রায় 20 থেকে 30 লাখের বেশি মানুষের জমায়েত হয়, আমরা সেটিকে দেখতে পাচ্ছি। এই যে সাবির শাহকে বহন করা কাছে গেরা যে গাড়িটি এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং লাখো ভক্ত হাত নেড়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন। এবং ভক্তরা শুধু একটু হাত স্পর্শ করার জন্য, তাকে একটি পলক দেখার জন্য গত 2 থেকে 3 দিন ধরে চট্টগ্রামে আঞ্জুমানিয়া রহমানিয়া সুন্নিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে জশনে জুলুস অর্থাৎ বর্ণাঢ্য যে র্যালি সেটি শুরু হয়েছে। এখানে যারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছিলেন ঠিক আমার পেছনে যেই জশনে জুলুস সেটি শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী সহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে বলয় তৈরি করা হয়েছে যাতে করে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দোয়েল চত্বরের ঠিক আগ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সেটি প্রদক্ষিণ করছে এই যে জশনে জুলুস। তো এখানে বর্ণাঢ্য যে র্যালি, এই বর্ণাঢ্য র্যালি দোয়েল চত্বর হয়ে ঠিক হাইকোর্টের যে সার্ক ফোয়ারা রয়েছে সেটি পার হয়ে কদম ফোয়ারা দিয়ে আসলে তারপরে আবারও একই পথে অর্থাৎ এই যে দোয়েল চত্বর, সেই দোয়েল চত্বর হয়ে আবারও সেই জশনে জুলুস সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হবে। তারা বলছেন যে মানবতার মহান শিক্ষক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ সারা জীবনে আসলে ধারণ করতে হবে এবং একমাত্র মুসলিমদের একমাত্র অনুকরণীয় এবং অনুসরণীয় আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তার যে জীবনাদর্শন বা জীবনাচরণ সেটি আসলে সেই হাদিস আসলে মানব জীবনে প্রতিষ্ঠা করতে হবে। তিনি কিভাবে চলেছেন, কিভাবে চলাফেরা করেছেন, তার বিভিন্ন যে দর্শন, সেই দর্শন অনুসরণ করার কথাই কিন্তু আয়োজকরা বারবার করে বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে সামনে ইয়া নবী সালামু আলাইকুম অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সালাম জানাচ্ছেন, দরুদ পাঠ করছেন এবং বিভিন্ন ধরনের যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে বর্ণাঢ্য র্যালি বলতে যা বোঝায় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে বাংলাদেশের পতাকা রয়েছে,
কালেমা সম্বলিত যে সবুজ ঝান্ডা সেটি রয়েছে। পাশাপাশি এখানে অনেকেই ফিলিস্তিনের পতাকাও কিন্তু হাতে নিয়েছেন। অর্থাৎ এই র্যালি থেকে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস সেটি তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে ফিলিস্তিনের যে মুক্তিকামী মানুষ তাদের মুক্তির জন্য কিন্তু তারা দোয়া করছেন এবং দাবি তুলছেন। সব মিলিয়ে বলা যায় যে র্যালি শুরু হলো, অর্থাৎ জশ্নে জুলুস শুরু হয়েছে। এটি এখন দোয়েল চত্বর প্রদক্ষিণ করছে। দোয়েল চত্বর হয়ে শাহবাগ হাইকোর্টে হয়ে আবারও কিন্তু একই স্থানে গিয়ে শেষ হবে। তো এই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে যে জশ্নে জুলুস তার সবশেষ। পবিত্র ঈদে মিলাদুন্নবীর খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম দোয়েল চত্বর এবং চট্টগ্রামে।